এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, সন্দেশখালীতে যে ঘটনা, তার পাশাপাশি গান্ধী মূর্তির পাদদেশে ধর্নার অনুমতি মিলেছে। গান্ধী মূর্তির পাদদেশে ধর্নার অনুমতি মিলেছে। বিজেপিকে ধর্না কর্মসূচিতে অনুমতি দিল হাইকোর্ট। শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। মেয়ো রোডে সন্দেশখালীর প্রতিবাদে ধর্না। আগামীকাল ও বৃহস্পতিবার ধর্নার অনুমতি। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত ধর্নার অনুমতি। মাইক বাজানোয় আদালতের নিষেধাজ্ঞা, নির্দেশ হাইকোর্টের বিচারপতির। বিজেপিকে ধর্না কর্মসূচিতে অনুমতি, শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা, দেখো বিষয়টা ইতিমধ্যে যা উঠে আসছে, শর্ত সাপেক্ষে বিজেপিকে ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তা মামলাকারীদের খেয়াল রাখতে হবে। সর্বোচ্চ 150 জনকে নিয়ে ধর্না করা যাবে। পাশাপাশি কোনো বেআইনি কার্যকলাপ যাতে না ঘটে তা মামলাকারীরা নিশ্চিত করবেন। 28 থেকে 29 ফেব্রুয়ারি ধর্না করতে পারবে বিজেপি। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ধর্না করা যাবে। নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি কৌশিক চন্দ্রর তরফ থেকে। 27, 29, 3 দিন বিচার আদালতের তরফ থেকে বিজেপির তরফ থেকে একটি ধর্নার আবেদন জানানো হয়েছিল, যা পুলিশের তরফ থেকে অনুমতি না দেওয়া হলে আদালতে দ্বারস্থ হওয়া হয় বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারা। এবং তারপরেই এই মামলার শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টে। বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসের তরফ থেকে এই নির্দেশ এসেছে। সঙ্গে থাকো প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন সিনিয়র রাইটার অনির্বাণ সিনহা। অনির্বাণ, তুমি শুনলে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে ধর্না কর্মসূচিতে বিজেপিকে, হাইকোর্টের অনুমতি। আমার একটাই তুলনা মনে আসছে, বিশাখা স্বর্ণলঙ্কায় সীতাদেবীর খোঁজ আনবার জন্য হনুমান গিয়েছিলেন, তাও তিনি কিছুই করতেন না, তিনি নিরুপদ্রবে ফিরে আসছিলেন। অহেতুক তার পিছনে লাগায় তিনি লঙ্কাবাসীকে বা লঙ্কার প্রশাসনকে তাদের কিছুটা শিক্ষা দেওয়ার জন্য লেজে আগুন দিয়ে লঙ্কা পুড়িয়েছিলেন। তাতে তার মুখটাও কিছুটা পুড়েছিল বটে, তবে নিঃসন্দেহে রাজ্যের সরকার, পশ্চিমবঙ্গ সরকার হনুমানের থেকে অনেক বড় মুখ পোড়া। তার কারণ প্রত্যেক দিন অন্তত দুবেলায় তাদের 4বার 5বার করে কলকাতা হাইকোর্টে মুখ পোড়ে। আজ কিছুক্ষণ আগে একবার ভয়ঙ্করভাবে মুখ পুড়েছে। সে সেই দাগ যে কতদিন পর্যন্ত থাকবে আমি জানি না। তার কারণ একজন ব্যক্তিকে তারা ইতিমধ্যেই প্রায় 15 দিন জেল খাটিয়ে ফেলেছেন, জেল এবং পুলিশ হেফাজত মিলিয়ে তারা হেফাজতে রেখে ফেলেছেন। যার বিরুদ্ধে অভিযোগটা দায়ের হয়েছে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার 24 ঘন্টা পর, মানে একদিন পর। তো এহেন কীর্তিকলাপের দিনই নতুন আরেকটি কীর্তি, এবং সেই কীর্তিতে নতুন সংযোজন হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের যাবতীয় সংগঠন, গণসংগঠন, সমস্ত রকমের যত রকমের গণসংগঠন সম্ভব, তারা 14 দিন ধরে ধর্না কর্মসূচি চালিয়েছে। সেখানে বিজেপি যখন ধর্নার অনুমতি জানাতে যায়, তাও আবার কিসের জন্য? গায়ে পড়ে নয়, সন্দেশখালীতে যেতে দিলে ব্যাপারটা মিটেই যায়। কিন্তু কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কি অদ্ভুত বোঝাপড়া আমি জানি না। এবং ভার্চুয়াল 144 এই প্রথম এ রাজ্যে আমরা দেখতে পাচ্ছি। সন্দেশখালীতে 144 আছে তো বিশাখা? তুমি ধরো বাড়ি থেকে বেরিয়ে অফিসে আসছো, তুমি কি জানো সন্দেশখালীতে 144? তুমি অফিসে এসে ক্যামেরা নেবে, ইউনিট নেবে, সঙ্গী ভিডিও জার্নালিস্টকে সঙ্গে নিয়ে তারপর তুমি সন্দেশখালী যাবে। অফিসে আসার পথেও তুমি হঠাৎ করে জানতে পারো যে এখানেও 144 আছে। যদি জিজ্ঞাসা করো অর্ডার কোথায়, দেখতে পাবে না, পুরো ব্যাপারটাই ভার্চুয়াল। তো সেই রকম এইরকম ভার্চুয়াল 144 সন্দেশখালী বসিরহাটের বিভিন্ন জায়গায় থাকবার জন্য, এমনকি বসিরহাট থেকেও বিজেপি রাজ্য সভাপতিকে সন্দেশখালীর দিকে যেতে দেওয়া হয়নি। এরই প্রতিবাদ লাগাতারভাবে জানিয়ে এবং চেষ্টা চালিয়ে শেষমেশ একদিনের জন্য ঢুকতে পারেন সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী। তারপরে আজকে কলকাতা হাইকোর্ট সুকান্ত মজুমদারের করা আবেদনের ভিত্তিতে এই নির্দেশটি দিয়েছে যে তারা ধর্ণা অবস্থানে বসতে পারবেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুকান্তবাবু, আরও একবার আদালতে আপনাদের একটি জয়, কিন্তু আমি বলবো এই রাজ্যে এই মুহূর্তে পুলিশ যে ধরনের কার্যকলাপ করতে অভ্যস্ত, তাতে খুব বেশি শক দিতে পারলেন না। এফআইআর দায়ের হওয়ার আগে, মানে এফআইআর দায়ের হওয়ার 24 ঘন্টা পরে অভিযোগ দায়ের হয় এমন একটি রাজ্যে আপনারা আরও একটি ধর্ণা প্রদর্শনের অনুমতি জোগাড় করতে পারলেন। তাতে কি সন্দেশখালীর দুর্দশা ঘুচবে সুকান্তবাবু? দেখুন, সন্দেশখালীর দুর্দশা ঘোচানোর জন্য আমরা এই অবস্থানের পারমিশন চেয়েছিলাম, রাজ্য প্রশাসন দেয়নি। আমরা কোর্টে গিয়ে কোর্ট থেকে লড়ে এই পারমিশন পেয়েছি। আগামীকাল থেকে আমরা এই ধর্ণা শুরু করব। কোর্টের বেঁধে দেওয়া নিয়মের মধ্য দিয়েই আমরা এই ধর্ণা করব এবং রাজ্য সরকারকে পলিটিক্যাল পার্টি হিসেবে, রাজনৈতিক দল, বিরোধী দল হিসেবে আমাদের যে কর্তব্য, সেই কর্তব্য পালনের মধ্যে দিয়ে রাজ্য সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য। এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হবে পুলিশ, সেই ব্যবস্থা করব। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে পুলিশ। সেই কাজ আমরা এমন আন্দোলন করবো যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে খুব তাড়াতাড়ি পুলিশ বাধ্য হবে।
যেখানে মুখ্যমন্ত্রী এবং তার দলের সবকটি গণসংগঠন ধর্ণা দিয়ে ফেলেছিল, মাইক পরীক্ষা ইত্যাদি কোনো কিছু তোয়াক্কা না করে, সেখানেই আপনারা ধর্ণা দিতে যাওয়ার সময় বা অনুমতি চাওয়ায়, যেখানে এমনকি আর্মি যাদের জমি তাদের কোনো আপত্তি নেই, তারা নো অবজেকশন দিয়ে রেখেছিল, তারপরও রাজ্য সরকারের আপত্তির কি কারণ বুঝতে পারেন? দেখুন, এর আপত্তির একটাই কারণ, সেটা হচ্ছে বিরোধীদের প্রতিবাদ করতে দেওয়া যাবে না। বিরোধীদের প্রতিবাদ করলে পরে বাংলার মানুষের কাছে এই খবর চলে যাবে। সেইটাই জন্য এত কিছু, এত অত্যাচার, এত আমাদের প্রতি যে রাজ্য সরকারের যে বিরূপতা, অর্থাৎ বিজেপিকে কোনোভাবে কোনো সভা ধর্ণা কিচ্ছু করতে দেওয়া যাবে না। কিন্তু এইভাবে জনগণকে আটকানো যায় না। মানুষ যাচ্ছে, পশ্চিমবঙ্গের বাংলার মানুষ যাচ্ছে, তারা বাধ্য করবে এই রাজ্য সরকারকে নতজানু হওয়ার জন্য। অনেক ধন্যবাদ সুকান্তবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার এই প্রাথমিক প্রতিক্রিয়া সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। প্রণয় রায় বিজেপির অফিস সেক্রেটারি, অর্থাৎ রাজ্য বিজেপির যে দপ্তর, সদর দপ্তর কলকাতাতে, সেই দপ্তরটি যিনি সারাদিন সামলান এবং প্রণয়বাবু তার পক্ষ থেকে এই মামলাটি দায়ের করা হয়েছিল অফিসিয়ালি এই অনুমতি চাওয়ার জন্য। সুকান্ত মজুমদার যে ধর্নার অনুমতি চেয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি হিসেবে, সেই প্রণয় রায়েরও বক্তব্য আমরা পেয়েছি এই মামলার পরিপ্রেক্ষিতে। মামলায় রায় আসার পর শুনে নেব প্রণয় রায় কি জানিয়েছে। সন্দেশখালিতে যেভাবে পুলিশি নির্যাতন চলছে, সাধারণ গ্রামবাসীদের উপর অত্যাচার চলছে, যেভাবে মেন অ্যাকিউজড সেখানে অ্যারেস্ট হয়নি, তার প্রতিবাদে আমরা 26, 27, 28 এই 3 দিন কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে একটা সিটিং ডেমনস্ট্রেশন করব বলে, সেই যে এলাকা সেটা আর্মির আন্ডারে পড়ে, সেই আর্মি অথরিটির প্রপার পারমিশন নিয়ে, তাদের এনওসি নিয়ে আমরা সেখানে সিটিং ডেমনস্ট্রেশন করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথা অনুযায়ী লোকাল পুলিশকে একটা ইন্টিমেশন দিতে হয়। আমরা 25 তারিখ সেই ইন্টিমেশন থ্রু ইমেল পাঠিয়েছিলাম, কিন্তু সেই কলকাতা পুলিশ আমাদেরকে পারমিশন দেবে না বলেছিল। আমরা বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে এসেছিলাম। আমি পিটিশনার, বিজেপি ওয়েস্ট বেঙ্গলের স্টেট অফিস সেক্রেটারি অ্যাজ এ পিটিশনার, এই কেসে আমি পিটিশনার ছিলাম। মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছেন এবং যেহেতু 2 দিন চলে গেছে, 27 এবং 28 এই 2 দিন আমরা ওখানে সিটিং ডেমনস্ট্রেশন করব। কিছু শর্ত উনি দিয়েছেন যে আমাদের সাপোর্টার 150-র বেশি আমরা রাখবো না এবং লাউডস্পিকার ইউজ করতে পারবো না, মাইক্রোফোন ইউজ করতে পারবো না। তো সে নিঃসন্দেহে আমরা হাইকোর্টের এই যে অর্ডার, সেই অর্ডারকে আমরা মেনে চলবো। বিশাখা, তুমি শুনলে বিজেপির রাজ্য দপ্তরের যিনি সেক্রেটারি, অফিস সেক্রেটারি প্রণয় রায়, যার করা মামলার পরিপ্রেক্ষিতে রায় এসছে, তার বক্তব্য। আমি যে কথা বলে শুরু করেছিলাম সেটা বলি আপাতত শেষ করব। বিশাখা, মানুষ এমনকি পশু পাখিদের ক্ষেত্রেও, তোমার পশু আছে বাড়িতে, তুমি জানো নিশ্চয়ই, বার্ন ইউনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি মানুষ পুড়ে যান কোনো না কোনোভাবে, যে কোনো ধরনের পোড়ার ক্ষেত্রে। কিন্তু এটি সরকারের ক্ষেত্রে বার্ন ইউনিট বার করা মুশকিল, তার কারণ এর তো অবয়ব থাকে না। গোটা একটা রাজ্য প্রশাসন যদি এরকম বারবার পড়ে, বিশেষ করে তার মুখটা পড়ে বারবার, এবং তাও যদি আদালতে পড়ে, তাহলে কতটা পুড়লো বোঝবার জন্য এই মুহূর্তে হাতের সামনে আমাদের একটি উপায় আছে। কোনো হাসপাতাল যেহেতু নেই, কোনো হাসপাতালে এটা মাপার যেহেতু উপায় নেই, সামনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বলে একটি যন্ত্র এই রাজ্যে আসবে, প্রত্যেকটি পাড়ায় পৌঁছে যাবে। সেই যন্ত্রে মানুষ নিজের আঙুলের ছাপ দিয়ে সম্ভবত কিছুটা প্রমাণ দিতে পারবেন যে সরকারের এই বার্ন ইনজুরি, অর্থাৎ এই মুখ পোড়াটা কতটা গভীর ছিল। বিশাখা, একদমই তাই। ধন্যবাদ অনির্বাণ। তুমি যে মুখ পোড়ার কথাটা বলছিলে, সেই মুখের পোড়া অংশটা হয়তো দেখাতে চাইছে না সরকার, কিন্তু মুখটা যে পুড়ে গেছে, যে রাজ্যের মানুষ তাদেরকে এনেছিল, সেই মানুষগুলো কিন্তু সেটা দেখতেই পাচ্ছে। ধন্যবাদ অনির্বাণ।